হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই নিউ ব্লগস ভিডিও। আজকের ভিডিওটি একটু অন্য দিনের তুলনায় লং হতে চলেছে। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। গাজিয়াবাদ এখানে আমার দিদি থাকে, তো ছাদের উপরে সবজি চাষ হয়েছে বেশ ভালো। ছাদ বেশ প্রশস্ত এবং ভালো রোদ পাওয়া যায় বলে বাগান করার জন্য এটি উত্তম জায়গা। এখন ঝিঙে গাছ ঝিঙে ধরেছে, তারপর ড্রাগন ছোট ছোট চারা লাগিয়েছে। ড্রাগন এখন বড় হবে, বেশ ড্রাগন ফল হয় সুন্দর। ঝিঙে ধরেছে গাছে। তুলসী গাছ, আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে। তুলসী গাছকে আমরা প্রতিনিয়ত পুজো পার্বণ করে থাকি প্রতিদিন, এবং ধূপ ধুনো দিয়ে থাকি। সিম গাছ রয়েছে সুন্দর। এখানে নিচে বেগুন, ভিন্ডি, ডাঁটা, অনেক রকমের সবজি চাষ করা হয়েছে। ছাদে সবজি চাষ করা একটা উপকারিতা হচ্ছে সার বিষ ছাড়াই হচ্ছে। সার বিষের সবজি খেয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। তো সার বিষ ছাড়াই সবজি খেলে অনেক উপকারিতা আসবে শরীরের জন্য। ভিন্ডি ধরেছে কত সুন্দর সুন্দর। ছাদে প্রায় নানান রকম এবং সব ধরনের সবজি উৎপাদন করা সম্ভব হয়ে থাকে, তবে অল্প সময়ে উৎপাদনের জন্য ভালো পালং শাক, ধনে শাক, ডাঁটা শাক, পুঁই শাক, বেগুন, করলা, সিম, লাউ, পটল, বরবটি, শশার উৎপাদন অনেকটাই ভালো হয় এবং সহজ হয়। তো দেখুন আমার দিদির মেয়ে এখানে বরবটি নিয়ে আছে, ওকে খুব ভালো লাগছে। বড় বড় বরবটি হয়েছে। বরবটি আমাদের ভাজা খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কীরকমভাবে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। ভিন্ডিও বেশ ভালো লাগে ভাজা খেতে, ঝোলও খাওয়া যেতে পারে। ঝোলও খাই আমরা মাঝে মাঝে। অনেক বড় বড় বরবটি ধরেছে, অনেকটাই হয়েছে। তো আজকে আমরা ভেঙে নেব সবটা বরবটি, রান্না করবে ভাজা করার জন্য। খুব সুন্দর টেস্টি লাগে। এখানে দেখুন অনেক অনেক রয়েছে বরবটি। কতই না সুন্দর লাগে টাটকা টাটকা শাক সবজি খেতে, অসাধারণ। বাজার থেকে কিনলে তো বেশ বাসি সবজি পাওয়া যায়, কিন্তু বাড়ির চাষ করা সবজি খেতে খুব সুস্বাদু হয়, টাটকা টাটকা। তো সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।